এই সমাজের কাছে রিকোয়েস্ট, আপনারা এর একটা ভালো বিচার করবেন, না হলে আমার সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্র পথ শুধু মৃত্যু। বুকে কষ্ট চাপা দিয়ে সঠিক বিচার পাওয়ার আশায় থানায় গিয়ে পুলিশের নিকট অভিযোগ প্রদান করেন অসহায় মা এবং মেয়ে। গার্মেন্টস চাকরি করে ওই সংসারের জন্য আমি অনেক কিছু করছি, শুধু এই গার্মেন্টস চাকরি না। আমি আমার বাবার বাড়ি থেকে, ওর একটা ঘরের দরজা ছিল না, আমি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আমি দরজা পর্যন্ত লাগাইছি। একটা ঘরে আলেনা ছিল না, আমি সেখানে আলেনাটাও কিনে রাখছি। স্বামী বেকার ছিলেন, তাই গার্মেন্টসে চাকরি করার মাধ্যমে উপার্জন করে স্বামী সন্তান ও সংসার পরিচালনা করতেন সাবিনা ইয়াসমিন। আজ সেই সংসারই জায়গা হলো না তার। তাকে না জানিয়েই নতুন বিয়ে করে ঘরে বউ তুলেছেন সাবিনা ইয়াসমিনের স্বামী কামরুজ্জামান। স্বামী এমন ঘটনা কেন ঘটালো সে সম্পর্কে জানার জন্য নিজ স্বামীর বাড়িতে গেলে সাবিনা ইয়াসমিনকে অনেক খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন। বলছি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের শিবরামপুর দিঘিরপাড় নামক এলাকার ঘটনা। সেখানে বাচ্চা মেয়ের ছেলে কামরুজ্জামানের সাথে 2017 সালে পারিবারিক সিদ্ধান্তে সকল নিয়ম মেনেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন সাবিনা ইয়াসমিন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন তারা। কিন্তু হঠাৎ গেল কয়েকদিন আগে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে না জানিয়ে নতুন করে বিবাহ সম্পাদন করে ঘরে বউ নিয়ে আসেন। তবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এবং স্থানীয় সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলরের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও সাবিনা ইয়াসমিনের স্বামী দ্বিতীয় বিবাহ সম্পাদন করেছে, যার ফলে তিনি মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। এমনকি সঠিক বিচার না পেলে তা নিয়ে আত্মহত্যা করবেন বলে জানান সাবিনা ইয়াসমিন। তাই তিনি জীবনের শেষ ভরসা হিসেবে আইনের দ্বারস্থ হয়েছে। আমার বিয়ে প্রায় 10 বছর চলতেছে। এখন এই 10 বছরের মধ্যে আমার ছেলের জন্ম হয় 22 সাল 10ই নভেম্বর। এখন আমার এই বাচ্চা থেকে, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি, করে আমি তারপরও তার বাড়িতে কোনো সম্মান পাই নাই। এক পর্যায়ে আমি আমার সংসারের অভাব অটানোর জন্য আমি এই শিক্ষকতাকে পিছিয়ে রেখে আমি গার্মেন্টসের চাকরির জন্য যাই। আমি তাকে গার্মেন্টসের চাকরি করে তার সংসারের উন্নয়নের জন্য আমি অনেক কিছু করছি, কিন্তু সে স্বামী আজকে থেকে 3 দিন আগে জানতে পারি সে একটা বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে আসছে। আমি সকালবেলা গেলে তারা নানান ধরনের আমাকে গালিগালাজ করে, আমার পা কেটে দেবে, হাত কেটে দেবে, আমাকে ঢুকতে দেবে না বলে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে আমি আইনের আশ্রয় নেই, আইনের আশ্রয় নিয়ে আমি তারপর আবারও পুনরায় ওদের বাড়ি যাই। তারপরে ওরা আমাকে নানান বিভিন্ন ধরনের গালিগালাজ, তা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে কি ওরা করছে। আমি এই সমাজের কাছে আমার একটাই বিচার, যে আমি এই সন্তানটাকে নিয়ে কোথায় যাব। আমার ছেলেটা তার বাবার আদর থেকে বঞ্চিত। আমি একটা মেয়ে, আমি কি চাইলেও তো আমার সন্তানকে রেখে কি আমি কোথাও বিয়ে করতে পাবো? তার ভবিষ্যৎটা কি হবে? সে কার কাছে থাকবে? তার পরিচয় কি হবে? কি নামে সে বাঁচবে? তাই আমার এই সমাজের কাছে রিকোয়েস্ট, আপনারা এর একটা ভালো বিচার করবেন, না হলে আমার সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্র পথ শুধু মৃত্যু। সাবিনা ইয়াসমিন কি তাহলে আইনের নিকট সঠিক বিচার পাবেন? কি বলছেন আইন শৃঙ্খলা বাহিনী? কি হতে পারে এই ঘটনার সঠিক সমাধান? এই সকল তথ্য নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে।